হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে ওই যে লাস্ট ব্লগটা শেয়ার করেছি মেহেদি ব্লগ, ওই ওনাদেরই আর কি হলুদের ব্লগ আজকে শেয়ার করতেছি। সো লেটস সি হোয়াট হ্যাপেন দ্যাট ডে। সো এই তো আমি আর কি ওনাদের সাথে ম্যাচিং করে শাড়ি পরেছিলাম, যেটা ওনারা আমাকে দিয়েছিল। সবাই একই রকম শাড়ি পরেছিলাম, যারা ম্যারিড আর আনম্যারিড যারা তারা আর কি লেহেঙ্গা পরেছিল, গুজরাটি লেহেঙ্গা, যেটা ওনারা আর কি মানে ওনাদের সেট করা ছিল আর কি। সো এই হচ্ছে কিছু ডেকোরেশন যেগুলো ওনারা আর কি করেছিল ফর দ্য হলুদ সেরেমনি, এইটা আর এই পাশেরটা আম্মু করে নিয়ে গিয়েছিল এই দুটো। সো এই ফ্লাওয়ারটাও আম্মু করে নিয়ে গিয়েছিলো। তারপরে এই যে ফ্রুটসের এগুলো ওনারা করেছিল, পানের ডালা এগুলো ওনারা করেছিল, ড্রাই ফ্রুটসের। তারপরে এই হচ্ছে কিছু অর্নামেন্ট, হলুদ অর্নামেন্ট, চূড়া, শাড়ি, এগুলো হচ্ছে ওনাদের আর কি মিষ্টির ডালা, যেটা আর কি সাজিয়ে রাখা ছিল পাশে, সুন্দর লাগতেছিল অনেক। তো এই তো ওই হচ্ছে স্টেজটা বেশ সুন্দর করা হয়েছিল। এই হচ্ছে আমার মেয়ে সবার সাথে ম্যাচিং করে ম্যাজেন্টা ড্রেস পরে আসছে। এই ড্রেসটাই একটা টাইমই পরাতে পারছিলাম, আর পরাতে পারি নাই। সো এই তো এন্ট্রি হচ্ছে বরের। সো বরের এন্ট্রিটা হচ্ছে আমি কভার আপ করতে পারছি, বাট আনফর্চুনেটলি ফেস দেখাতে পারতেছি না। সো যাই হোক, আমাদের বর চলে আসছে, যাকে আর কি মানে সবাই ওয়েলকাম করতে একদম সামনের থেকে দাঁড়ায় ছিল। এই হচ্ছে আমাদের বর, যে নাচতে নাচতে এন্ট্রি নিতেছে। যাই হোক খুবই খুশি লাগতেছে আমাদের বরকে। তারপর হচ্ছে বর তার সিটে গিয়ে বসছে, অ্যান্ড দেন পরে হচ্ছে আমাদের ব্রাইড, যে বউ, ও তার এন্ট্রি, এই হচ্ছে তার এন্ট্রি। বেশ সুন্দর করে এন্ট্রিটা হয়েছে, অনেক সুন্দর লাগতেছিল। সেও মোটামুটি ডান্স করতে করতেই ভিতর ঢুকেছে। এই তো যেহেতু ফেসটা খুব একটা নিতে পারতেছিলাম না, সো আমি আর সবাইকে একটু ফোকাস করে নিয়েছি। যাই হোক, পিছনে যে ব্রাইডমেডরা নাচতেছিল লেহেঙ্গা পরে, বেশ সুন্দর লাগতেছিল। সো এই তো এরা হচ্ছে ব্রাইডমেড। তো এই তো এখন লাইক আমাদের বউকে আর কি ওয়েলকাম করলো বর। তারা একসাথে এখন হালকা পাতলা ডান্স করবে, সুন্দরই লাগতেছিল। দুজনকে একই রকম, একই কালার কম্বিনেশনটা বেশ সুন্দর ছিল ওদের, লাইক সবার সাথে ম্যাচিং হয়নি, এই জন্য ওদেরকে খুব আলাদা এবং ডিফারেন্ট লাগতেছিল। ইয়েলো আর গ্রিনের মধ্যে শাড়ি পরেছিল, লাইক ড্রেস পরছিল ওরা, আর আমরা সবাই পিঙ্ক পরেছিলাম। সো ওদের ড্রেসটা খুবই ফুটে উঠেছিল আমাদের সবার মাঝখানে, লাইক অনেক সুন্দর লাগতেছিল। যাই হোক, সবাই ডান্স করতেছিল, ডান্সে একদম পুরা মানে মশগুল ছিল। সো আমি খুব একটা ওইভাবে ভিডিও করতে পারি নাই, বা তারপরে যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি। ভিডিওটা অনেক কাটছাট করতে হয়েছে, বাট ইটস ওকে, স্টিল আই ক্যান। আমি হ্যাপি যে আমি এটলিস্ট ব্লগটা শেয়ার করতে পারলাম, এইটাই, এর জন্য আমি অনেক থ্যাঙ্কফুল। তো এই হচ্ছে অ্যাপেটাইজার, স্প্রিং রোল, ভেজিটেবল পাকোড়া, এটা হচ্ছে চিলি চিকেন। তারপর ছিল হচ্ছে এই চিলি চিকেনটা অনেক মজা খেতে। তারপরে চটপটি ছিল। সো এই তো চটপটির সাথে আরও যে স্টাফিংগুলো ইউজ করা হয়, লাইক ইনগ্রেডিয়েন্টসগুলো আরও এক্সট্রা। তো এই হচ্ছে আমার প্লেট রেডি করে নিয়ে গিয়েছিলাম। চিলি চিকেনটা অনেক টেস্টি খেতে, অনেক টেস্টি খেতে। সো এই তো তারপরে
আমি এটা নিয়ে সোজা আমার টেবিলে চলে যাই, অ্যান্ড দেন ওখানে বসে খাওয়া শুরু করি। যেহেতু আমরা আসছিলাম বেশ টাইম হয়ে গিয়েছে, ক্ষুধাও লাগছিল, স্বাস্থ্যে আর কি ক্ষুধা লেগে গেছে। তো এই তো আমি আমার স্প্রিং রোল শেষ করতেছিলাম, অ্যান্ড দেন এই তো লাইক খাচ্ছিলাম আর লাইক আমার ফুডটাকে এনজয় করতেছিলাম। আমরা সবাই এক টেবিলে বসছিলাম। টেবিলের ওপাশে রনি রায়ক নিয়ে বসেছিল, রোহারিয়ান খাচ্ছিল, আপুদের খাওয়া অলমোস্ট ডান, ওরা উঠে গেছে। আমি আব্বা আমার মাঝখানে বসে খাচ্ছিলাম। তো পাশে আব্বু আর আম্মু বসা। তো এই তো আমার আউটফিট। তো তারপর আর কি আমরা গ্রুপে ছবি তুলতে চলে যাই, যে দেখি যে এই পার্টি ছবি তুলতেছে। সো পরে ওনাদের ভিডিও ক্যাপচার করলাম। সো যখন এই ভিডিওগুলো আমি ক্যাপচার করি তখন আর কি আমি জানতাম না যে মানে ফেস রিভিল করতে পারবো না, যে সো এই জন্য আমি ফুল ভিডিওটাই নিয়েছিলাম। বাট দেন পরে জানতে পারি যে রিভিল করতে পারবো না, সাম ইস্যুস আছে। সো এই জন্য আর কি আমি ভিডিওটা কেটে দিয়েছি। আর এটা হচ্ছে মানে বরের পক্ষ, যারা লাইট ব্লু আর গ্রিন ব্লু পরে আসছিল। সো এই হচ্ছে সব ব্রাইডমেডরা, সবাই ব্রাইডের রুমের সাথে ছবি তুলতেছিল, সবাই মিলে আর কি একসাথে দাঁড়ায় ব্রাইডের সাথে ছবি তুলতেছিল অ্যাকচুয়ালি। সো এই তো সবার ফেসটা দেখাই দিলাম শুধু, কারণ ফুল ভিডিওতে আর কি ছবি মানে চলে আসতেছিল। সো এর জন্য আর কি কেটে দিতে হলো। বেসিক্যালি এখানে সব ব্রাইডমেডরা ছিল, মানে ব্রাইডের আর ফ্রেন্ডসরা। ওই যে আমার বেবি, আমার কিউট লিটল পামকিনটা বসে আছে, পামকিন সিড অ্যাকচুয়ালি, তখন সে খুবই ছোট ছিল, ওর বাবার কোলে বসেছিল। সেও দেখতেছিল কি হচ্ছে, ব্যাপারটা কি হইতেছে। তো এই তো তারপর আর কি আমরা সবাই যারা এই পিঙ্ক শাড়ি পরছিলাম তারা সবাই ব্রাইডের গ্রুমের সাথে ছবি তুলি, ব্রাইডের গ্রুমকে মাঝখানে রেখে। সো এই তো তারপরে আমি রনি বরের সাথে একটু ছবি তুলি, মানে রায়কে রেখে, রায় বদল করতেছিল আই গেস। সো এই হচ্ছে আপুদের ফ্যামিলির ছবি তুলে। এখানে আর কি আপুর মেয়েদের নিয়ে বসেছিল, আর এই পাশে ভাইয়া তার ছেলেদের নিয়ে ছবি তুলতেছিল। তারপরে আব্বু আম্মু ছবি তোলে দুই সাইডে বসে আর কি। তো তারপর আর কি ডান্স পারফরমেন্স শুরু হয়ে গেছে। তো এই তো মানে কয়েকটা ধাপে ধাপে ওরা ডান্স করছে, মানে গ্রুপে ডান্স করছে। আমাকে এটা খুবই মানে ফাস্ট ফরওয়ার্ড করে দিতে হইলো, কারণ ইট টুক সো লং, বাট দেন ইট ওয়াজ ভেরি ফান। সবাই গ্রুপে ডান্স করছে, ওরা যারা আর কি গ্রুপে ডান্স করছে ওরাও খুব ফান করছে। অ্যান্ড দেন পরে আবার আমরা ফুল লাইক এভরিওয়ান মিলে একদম পুরো ডান্স ফ্লোর কাঁপায় দিছি। বাট ফুল ভিডিও আমার কাছে ছিল, বাট আমি ফুল ফোকাস করতে পারি নাই, আমাকে কেটে কেটে দিতে হয়েছে। সো ইট ওয়াজ বিন লাইক এই কাটার কারণে আর কি আমাকে এই ভিডিও মানে এই প্রোগ্রামটা মানে এই বিয়ে প্রোগ্রামটাকে আমাকে এত লেট করে পোস্ট করতে হয়েছে, বিকজ ইট ওয়াজ বিন লাইক কাটাকুটি অনেক ঝামেলা আমার জন্য মনে হয়েছে। তো এর জন্য এই কাটাকুটি করতে করতে ভয়েস ওভার দিতে দিতে লাইক ইট টুক অলমোস্ট a year and a half, so almost 2 years, like year and a half, yeah. তো এই তো রূপন্তী অনেক বেস্ট, মানে অনেক মানে ভালোই ডান্স করছে, কারণ আমি ফার্স্ট টাইম ডান্স করতে দেখতেছি in like our traditional songs or like desi songs. So she did very good with everybody else, like সবাই খুবই ভালো ডান্স করছে।
আমরা মানে ওরা যারা যারা ডান্স করছে এরা কেউই ডান্স লাইক পারফর্মার না, বাট দে রিয়েলি ডিড ভেরি গুড জব। ইট ওয়াজ ভেরি লাইক মানে খুবই মজা হয়েছে আমাদের। তো যেহেতু আমাকে ওরা ডান্স করার জন্য মানে বলছিল প্র্যাকটিস করার জন্য, বাট দেন I have a baby, so nothing is same as before now. So এই হচ্ছে মামি আর আন্টিদের ডান্স, এখানে মণিপুর ডান্স করছে। তো এই পাশে হচ্ছে লেফট সাইডে ছিল হচ্ছে ব্রাইডের let's now introduce actually. They're just family. So actually these three people are friends. Not any like blood related, but they are like very good friends. They're like together been for long time. So 20 বছরের মতো অলমোস্ট হয়ে গেছে, মেবি তার থেকেও বেশি। সো এরা হচ্ছে ব্রাইডের মায়ের মতো। সো এই জন্য সবাই মিলে আর কি খুবই গুড একটা পারফরমেন্স দিছে। এই তো ফাইনালি এই যে মানে ছবি তুলতে এসে একটু ডান্স করা হইলো এই। সো এই হচ্ছে ডান্স পারফরমেন্স শুরু হয়ে গেছে, সবাই মিলে অনেক ডান্স করতেছিল। মানে আমিও মানে ওই দিন অনেক দিন পরে, মানে আমি তো এমনি পছন্দ করি নাচতে, বাট দেন লাইক ওই মেহেন্দির পরে এই দিনেও আমি প্রচুর নাচ করছি। মানে এই বিয়েটাতে আসছিল যে না আমি মন মতো নাচতে পারছি। সো বিয়ের দিন আমি নাচি নাই, বাট হলুদে আর মেহেন্দিতে অনেক টাইম নিয়ে নাচতে পারছি, কারণ রায়ার টেনশন ছিল না, ওর বাবা ওরা টেক কেয়ার করছে, আর ওর বাবা ডান্স করে না। সো এই হচ্ছে কথা। অনেক ভিডিওস ছিল, বাট আমাকে কেটে কুটে তারপর দিতে হয়েছে, বিকজ ব্রাইডের আর কি মানে ফেস চলে আসতেছিল। সো আমি জাস্ট আমাকে আর রূপন্তীকে ফোকাস করেই বেশিরভাগ আমি ডান্সের আর ভিডিওগুলো দিলাম। আই নো ইট লুকস ভেরি উইয়ার্ড, বাট ইটস ওকে, কিছুই করার নাই। সো এই তো আর এখানে যদি কোনো মিস্টেক বা কোনো কিছু মানে উইয়ার্ড হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নো কমেন্টস, আমি মানে নেগেটিভ কমেন্টস অ্যালাউ করি না। সো জাস্ট these videos are only for entertainment purposes, so just enjoy করবেন। সো এইটা জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বিয়ের, এটা শেয়ার করার জন্য। সো লাস্টে এই বিয়ের একদম লাস্ট মানে হলুদের লাস্ট কিছু আমি জাস্ট সবার সাথে একটু ছবি টবি তুলে নিছি। আমি একটু নিজে এখানে পোজ মেরে ছবি তুলে নিছি, যেহেতু দেখতে অনেক সুন্দর লাগতেছিল। সো এই ছিল আমার হলুদের দিনের ব্লগ। Thanks for watching. See you in the wedding video. Bye.